দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, ঢাকা ওয়াসা আছে, তিতাস গ্যাস আছে। আচ্ছা বলুন তো, 8-10 দিন ধরে গ্যাস নাই, তিতাস গ্যাস কি আসছে আমাদের কাছে? আমরা যাওয়ার পর কোনো সমাধান করে ঢাকা চার সবচেয়ে বেশি অবহেলিত। এই এলাকার মানুষ কোনো প্রকার সুবিধা এলাকার মানুষ ভোগ করেনি। তাদেরকে পদে পদে এলাকার মানুষকে পদে পদে সুবিধা বঞ্চিত করা হয়েছে। আজকে আমাদের এলাকায় মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসীদের আস্থান হিসেবে গড়ে উঠেছে। আমাদের মা বোনের, আমাদের কন্যা সন্তানরা চলাফেরায় কিশোর গ্যাংয়ের অত্যাচার, নির্যাতনে, তাদের হয়রানিতে তারা আমাদের অত্যন্ত শঙ্কিত থাকে, নিরাপদ নেই আমাদের এলাকা। আজকে পুলিশ প্রশাসন 5ই আগস্টের পর থেকে যেভাবে ঢেলা সাজানো হচ্ছে, এখনো পর্যন্ত তাদের যে শক্তি, তাদের যে জনবল, সেটা তারা এখন পর্যন্ত পূরণ করতে পারেনি। তার মানে কি? হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। গত তিনটি নির্বাচনে এলাকার মানুষ, কোন ধর্মের মানুষ ঠিক মতো ভোট দিতে পারেনি, কোন বর্ণের মানুষ ঠিক মতো ভোট দিতে পারেনি। নারী, পুরুষ, কর্মজীবী কেউ তার নিজের ভোটাধিকার সে প্রয়োগ করতে পারেনি। এবং এই ভোটাধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম মহুয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। এবং পরবর্তী সময়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই নেতৃত্বে সফল হয়েছে। প্রিয় এলাকাবাসী, আজকে সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, ভোট দেওয়ার মাধ্যমে একটি নির্বাচিত দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে। একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠানের সুবিধাটা কি? এই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে, দক্ষিণ সিটি কর্পোরেশন আছে, ঢাকা ওয়াসা আছে, তিতাস গ্যাস আছে। আচ্ছা বলুন তো, 8-10 দিন ধরে গ্যাস নাই, তিতাস গ্যাস কি আসছে আমাদের কাছে? আমরা যাওয়ার পর কোনো সমাধান করে আমাদের অনেক এলাকায় ঘনবসতি হওয়ার ফলে যে কয়টি পানির পাম্প স্থাপন ছিল বিএনপি আমলে, যেগুলি জনাব সালাউদ্দিন আহমেদ করে গিয়েছিলেন, এরপরে কি এলাকায় আরেকটা নতুন পানির পাম্প স্থাপন করেছে? জোরে বলবেন, করছে কিনা? আজকে অনেক বাড়িতে, অনেক মহল্লায় সুপেয় পানির অভাব। আজকে তারা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় অথবা কারো বাড়ির সামনে গিয়ে তারা পানি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছে। মিথ্যা বলে আপনারা বলবেন যেটা সত্য না, ঠিক আছে? আজকে এই যে সরকারি যে সেবামূলক প্রতিষ্ঠান, এই এলাকার মানুষকে কোনো সেবা দেয় না। কারণ বিগত 18 বছর ওই চোর প্রধানমন্ত্রী, চোর রাষ্ট্রপতি, চোর এমপি, সাথে সাথে চোর কাউন্সিলর এবং সাথে সাথে যত সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল, তারাও একসাথে চুরি করেছে। দেশের মানুষকে, এলাকার মানুষকে কোনো সেবা দেয় না।